নমস্কার অ্যান্ড আই ওয়েলকাম টু ন্যাশনাল অ্যাফেয়ার্স। আমি উৎপল। আজকে তোমাদের সামনে খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করব। তবে এই টপিকটাতে যাওয়ার আগে তোমাদের কাছে যথারীতি জিজ্ঞেস করবো একটা কোশ্চেনটা হলো, রিসেন্টলি হু লঞ্চেস ড্রোন মিশন কোন স্টেট শুরু করলো? তো তোমরা এর উত্তরটা কমেন্ট সেকশানে দেবে। যার উত্তর সঠিক হবে তাকে দিয়ে দেবো একটা হার্ট রিয়াক্ট, এবং আমি চেষ্টা করব এই যে কোশ্চেনটা এর উত্তরটা আমি ভিডিওর শেষে দিয়ে দেওয়ার। তো আমাদের আজকের যে টপিক সেটা হলো যে আসাম কিন্তু লঞ্চ করলো গুণ উৎসব 2024। আসাম গভর্নমেন্ট লঞ্চ করেছে, তাই আসামের সম্পর্কে আমরা কিন্তু পরে জানবো। আসলে এই গুণ উৎসবটা কি সেটা নিয়ে আমরা একটু আলোচনা করে নিই। আসামের প্রায় 43,000 প্রাইমারি এবং মাধ্যমিক যে স্কুল, সেই স্কুলের প্রায় 40 লক্ষ স্টুডেন্টদের সামগ্রিক মূল্যায়ন করার জন্য কিন্তু এই গুণ উৎসব 2024 লঞ্চ করা হলো। আমরা কিন্তু নামটা শুনেই বুঝতে পারছি যে গুণ উৎসব বলছে, মানে গুণগত মান চেক করবে। ঠিক আছে, বাচ্চাদের জীবনস্তরের উন্নয়ন কতটা হচ্ছে, শিখতে কতটা সময় লাগছে, কোয়ালিটি এডুকেশান কতটা হচ্ছে, এগুলোকে চেক করার জন্যই কিন্তু এই গুণ উৎসব 2024কে লঞ্চ করা হলো। ঠিক আছে, তো আমরা তো যেহেতু আসাম নিয়ে কথা বলছি, সেহেতু আসামের সম্পর্কে আমরা কিছু ছোট ছোট তথ্য জেনে নেব। সেটা হলো যে আসামের কিন্তু পুরনো নাম কামরূপ। আসামের যে বর্তমান চিফ মিনিস্টার রয়েছেন তিনি হলেন হেমন্ত বিশ্ব শর্মা, গভর্নর গুলাবচন্দ্র কাটারিয়া, এবং আসামের যে ক্লাসিক্যাল নৃত্য সেটা কিন্তু সত্রিয়া, এবং ফক ডান্সের কথা যদি আমরা বলি তাহলে কিন্তু বিহু, এবং বড়ো জাতির লোকেরা যে ফক ডান্সটা পালন করে সেটা কিন্তু বাগরুম্বা বলেও বিখ্যাত। তো আমরা এবারে চলে আসবো আমাদের কোশ্চেনটাতে। কোশ্চেনটা ছিল, রিসেন্টলি হু লঞ্চেস ড্রোন মিশন লঞ্চ করেছে কোন স্টেট? এটা লঞ্চ করেছে অপশান বি, মহারাষ্ট্র আইআইটি বোম্বের সহযোগিতায়, এবং আইআইটি বোম্বেই এর মূল দেখরেখটা করবে। তার জন্য কিন্তু মহারাষ্ট্র লঞ্চ করলো এই ড্রোন মিশন। যেখানে প্রাকৃতিক বিপর্যয় হবে, সেই প্রাকৃতিক বিপর্যয়কে যাতে ড্রোন দিয়ে সমাধান করা যায়, মানে তাদেরকে খাবার পৌঁছানো বা কোনো ওষুধপত্র পৌঁছানো, সেটা কিন্তু ড্রোন দিয়েই করা হবে। তো এই ছিল আমাদের আজকের টপিক। এভাবেই সঙ্গে থাকো সবসময়। সামনে কোনো ইম্পর্টেন্ট টপিক নিয়ে এসে আমি আবার হাজির হব। সো ততক্ষণ পর্যন্ত বাই।